বারবার বলছি, প্রতারিত হবেন না, ধোকায় পড়বেন না। এটা নিয়ে আমরা অসংখ্যবার লাইভে এসেছি, পোস্ট করেছি, এখন আমার পিন পোস্ট করা, তারপরে অনেকে আপনারা ধোকায় পড়েন, প্রতারিত হন। আপনার দয়া করে এই মানে লাইভটা আপনার শেয়ার দিয়ে অনেকেই হয়তোবা এই কথাগুলো শুনলে উপকৃত হবে। জি, ধন্যবাদ আপনাদেরকে, আপনারা যারা যুক্ত হয়েছেন। আসলে দেখুন, আমাদের দুই ভাইকে নিয়ে, দুই ভাইয়ের ভিডিও, বিভিন্ন ভিডিওর কিছু অংশ, আমাদের ছবি দেখা যাচ্ছে যে ব্যবহার করে, জি, আমাদের ছবি বা আমাদের ভিডিওর কিছু অংশ ব্যবহার করে কিন্তু একটা প্রতারক চক্র অ্যাক্টিভলি কাজ করছে। সেক্ষেত্রে দেখা যায় বিভিন্ন রকমের তারা ওষুধ বেচে, বিভিন্ন রকমের ব্রেইন বুস্টার বলে, এরপরে হচ্ছে যে অ্যালার্জির ওষুধ, যেগুলো কিন্তু কোনোভাবেই আমাদের না। ঠিক আছে, কিন্তু আপনারা অনেকেই সহজ সরল মানুষ, বিভ্রান্ত হন, প্রতারিত হন। এজন্যই কিন্তু আসলে আমি ইদানিং খুব বেশি লাইভে আসছি, আপনাদেরকে একটু সতর্ক করার জন্য। ভুলও এই ধরনের কোনো কিছুই কিনবেন না। আমাদের যে পেজ, এই পেজটা ডক্টর নোবেল, যেটা 4 মিলিয়ন হয়েছে আলহামদুলিল্লাহ, ডক্টর নাবিল 4.3 মিলিয়ন, এবং আরেকটা পেজ আছে ডক্টর নোবেল অফিসিয়াল, সেটাতে 8 লক্ষের বেশি সদস্য রয়েছে। তো আমরা আমাদের এই পেজগুলো থেকে দেখবেন যে কোনো রকমের এই ধরনের কোনো কিছু আছে কিনা। হ্যাঁ, এই পেজগুলো থেকে যে অ্যাক্টিভিটিসগুলো চলে, আপনি ধরে নেবেন যে এগুলোর সাথে আমরা আছি। অন্য যত রকমের পেজ আপনারা দেখেন, আমাদের নাম করে হোক, আমাদের ছবি দেখেন, আপনার ভুলেও কিন্তু এই যে যত রকমের আমি বলছি, অ্যালার্জির ওষুধ, টুথপেস্ট, জিঙ্কো বিলোবা নামের ওষুধ, পাথরকুচি পাতার ওষুধ, আমরা ধরেন যে আপনাদেরকে সচেতন করার জন্য বিভিন্ন ভিডিওতে বিভিন্ন রকমের বিষয় নিয়ে আলোচনা করি। সেক্ষেত্রে দেখা যায় আমি একটা প্যারাসিটামল নিয়ে আলোচনা করলাম, যে প্যারাসিটামল আমরা শরীর ব্যথা, জ্বরের ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে আমরা দিয়ে থাকতে পারি বা দিয়ে থাকি। তো আমি যদি এখন একজন প্রতারক চক্র আমার এই ভিডিওর কিছু অংশ কেটে, সে প্যারাসিটামল আমি একটা ওষুধ মার্কেটে এনে, আপনারা যদি আমার ওই ছবি দেখে বা আমার ভিডিওর কিছু অংশ দেখে সেটা কেনা শুরু করেন, অনলাইন থেকে কিনেন, আপনি কিন্তু ধোকায় পড়বেন, প্রতারিত হবেন। এরকম একটা উদাহরণ দিলাম আর কি, জাস্ট এই জন্য বলছি যে আমাদের নাম, আমাদের ভিডিও, আমাদের ছবি দেখে আপনারা বিভ্রান্ত হবেন না। আপনারা আমাদের পেজগুলো ফলো করবেন, আমাদের পেজ থেকে যে অ্যাক্টিভিটিসগুলো চলে এগুলো আপনারা ফলো করলে আশা করি ধোকায় পড়বেন না ইনশাল্লাহ। ঠিক আছে, আমাদের এই পেজগুলো থেকে বেসিক্যালি আমার এই ডক্টর নোবেল যে অফিসিয়াল এবং ডক্টর নোবেল যে পেজটা, এখান থেকে আমি যে লাইভে এসেছি, 4 মিলিয়ন যে ফলোয়ার এবং 8 মিলিয়নের উপরে, 8 লক্ষের উপরে, এই পেজগুলো থেকে বেসিক্যালি এখন কিন্তু আমরা স্বাস্থ্য সচেতনতামূলক কন্টেন্টগুলো করি, এবং আমরা অনলাইনে পেশেন্ট দেখি, সাথে আমার কিন্তু অফলাইন চেম্বার আছে নীলফামারী জেলার ডোমার উপজেলার বোরাগাড়ি বাজারে ডক্টরস পয়েন্ট, যেটা আমার বাসার সাথেই। এখানে আমি অফলাইনে চেম্বার করছি প্রতি শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, এই 5 দিন দুপুর 2:30 থেকে সন্ধ্যা 7টার আগেই। ঠিক আছে, অবশ্যই এখানে আসার আগে আপনাদেরকে অনলাইনে আপনারা আমাদের মানে হচ্ছে যে আমাদের যে টিম আছে, অফিসের টিম, যেখানে নাম্বারগুলো হচ্ছে 01764921821, ঠিক আছে, এই নাম্বার, এবং 09633999081, এই নাম্বারগুলোতে আপনারা আমাদের সিরিয়াল কনফার্ম করে এরপরে আসবেন। বা অনলাইনেই আপনারা যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে চান, ঘরে বসে যদি দেখাতে চান, সেক্ষেত্রেও কিন্তু আপনি এই 2টা নাম্বারেই যোগাযোগ করবেন, অন্য কোনো নাম্বারে আপনার যোগাযোগের প্রয়োজন নেই। এবং আমরা বারবার বলি যে আমাদের অফলাইনে চেম্বারে যদি কেউ আসেন, আপনারা দয়া করে সিরিয়ালটা কনফার্ম করে আসবেন, কারণ প্রতিদিন আমি একটা নির্দিষ্ট রোগীর বেশি দেখি না, কারণ আমি ওইভাবে সময় দিতে পারি না। এই কারণে আগেই বলে রাখি, আপনার সিরিয়াল না নিয়ে আসবেন না। অনেকেই দূর দূরান্ত থেকে এখানে আসেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন, এসে দেখা যায় যে হয়তো ওই দিন আমি কোনো ব্যস্ততার কারণে চেম্বার করিনি, আগের রাতে হয়তো একটা আমি ফেসবুকে পোস্ট দিয়ে রেখেছি যে আগামীকাল চেম্বার বন্ধ থাকবে, আপনারা না দেখে চলে এসেছেন। গত দিন দেখলাম যে ঈশ্বরদী থেকে, আরেকদিন বরিশাল থেকে, চট্টগ্রাম থেকে, তো এসে কিন্তু আমাকে পাননি, আপনারা অনেক কষ্ট পেয়েছেন। এজন্য বলি যে আপনারা সিরিয়াল কনফার্ম করে এরপরে আসবেন, এবং অনলাইনে অবশ্যই আমি চেষ্টা করি নির্দিষ্ট সময় দেখার। আপনাদেরকে আমাদের টিম যে নাম্বারগুলো বলছি, 01764, আমি একটু এখানে এটা নাম্বারটা দিয়ে দিই, 01764921821, নাম্বারটা একটু মনে রাখবেন, 921 821, 01764921821। আরেকটা আছে 09633999081। অ্যাপয়েন্টমেন্টের নাম্বার 01764, বারবার বলছি, সেটা অনলাইন হোক অফলাইন হোক, 01764921821 এবং 09633999081। আমি কমেন্ট সেকশনে দিয়ে রাখলাম, ঠিক আছে, আপনারা এটা দেখতে পারবেন। এটা একটু পিন পোস্ট, পিন দিস কমেন্ট, ওকে, ঠিক
ঠিক আছে? এখন বিষয় হচ্ছে যে আপনাদেরকে বারবার বলি যে আমাদের ছবি, আমাদের ভিডিওর কিছু অংশ দেখে কোনোভাবে আপনার প্রতারিত হয়ে কোনো পেজ থেকে, অন্য কোনো পেজ থেকে আপনারা আমাদের অ্যাপয়েন্টমেন্ট নেবেন না। কোনো রকমের এই যে বিভিন্ন রকমের অ্যালার্জির ওষুধ, জিঙ্কো বিলোমা নামের যে ভুয়া ওষুধরা তারা বের করেছে, এগুলো আপনি নেবেন না। টুথপেস্টের বিভিন্ন বিজ্ঞাপন দেখেন আমাদের ছবি, আমাদের ভিডিও দেখে, টুথ কিউর নামে না কি কি নামে আছে, পাথরকুচি পাতার বিভিন্ন অ্যাড আপনারা হয়তো বা দেখেন, এগুলো ভুলেও কিনবেন না, এগুলো প্রতারক চক্র চালায়, আপনি একটু সতর্ক থাকবেন, ঠিক আছে? আর দু একটা পরামর্শ দিয়ে আসলে আমার আগামীকালকে যে সকালের অনলাইনের যে পেশেন্টরা আছে, সকালে 7টা থেকে যাদের সিরিয়াল নেওয়া ছিল, আজকে আমি 9:30 থেকে তাদের দেখার কথা, আমার অফিস থেকে অলরেডি আপনাদেরকে জানিয়ে দিয়েছে। ইনশাল্লাহ আমি লাইভটা শেষ করবো 5-7-10 মিনিট, সর্বোচ্চ 10 মিনিট শেষ করি আপনাদেরকে আমি ইনশাল্লাহ দেখে দিব, কারণ আগামীকালকে আমার একটু বিশেষ কাজ পড়েছে। এটা আপনাদেরকে জানিয়ে রাখলাম, কারণ যারা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন হয়তো আপনারা ভাবতেই পারেন যে 9:30 থেকে টাইম দিল, উনি আবার লাইভে আসলো, তার মানে কি ধোকায় পড়লাম নাকি? না, ধোকায় পড়েননি, আমি যেহেতু বলছি তার মানে তো ঠিক আছে, ঠিক আছে? আপনাদেরকে আমি লাইভ শেষ করে দেখে দিব ইনশাল্লাহ। আর ফ্যাটি লিভার নিয়ে আপনারা জানতে চাচ্ছেন, আমি বারবার বলি যে এটা আহামরি কোনো সমস্যা না, আপনারা আগে দেখতে হবে যে আপনি কোন স্টেজে আছেন, গ্রেডটা কত, কী অবস্থায় আছে। তবে এই ক্ষেত্রে বলি যে তেল মশলা ঝালটা কম খাবেন, এবং একজন মানুষের সুস্থ হোক অসুস্থ হোক যে কারো ক্ষেত্রে সারা মাসে 1 মাসে আধা লিটার তেল বরাদ্দ। তার মানে আমি যদি আমার পরিবারের 5 জন সদস্য হয়, তার মানে 2.5 লিটার তেল দিয়ে আমার পুরো মাসে রান্নাবান্না হবে, ঠিক আছে? এই বিষয়ে মাথা রাখতে হবে। আর হচ্ছে যে আপনি সুগার জাতীয় খাবারটা অ্যাভয়েড করবেন, সন্ধ্যার পরে খাবেন না, সকালে খালি পেটে 1 গ্লাস কুসুম গরম পানিতে একটু চিয়া সিড, একটু হলুদের গুঁড়ো, হ্যাঁ, একটু হচ্ছে যে আপনার পিঙ্ক সল্ট দিতে পারেন, এগুলো খেলে আপনার দেখবেন যে অনেকটাই চর্বি কেটে যাবে, ঠিক আছে? এবং প্রতি 20 মিনিট পর পর একটু একটু করে হাঁটার চেষ্টা করবেন। আমার একটা কথা বলি যে আমার পেটের মেদ বেশি হয়েছে কিনা এটা বুঝবেন কীভাবে? ছেলে মানুষের ক্ষেত্রে 90 সেন্টিমিটার হবে, এই যে পেটের এইখানকার যে মাপটা 90 সেন্টিমিটার, এর বেশি হলে কিন্তু আপনি বুঝতে হবে যে আপনার সমস্যার মধ্যে, আপনি অনেক বেশি ওভারওয়েট, হ্যাঁ, সেন্ট্রাল অবেসিটি আছে। মেয়েদের ক্ষেত্রে এটা 80 সেন্টিমিটারের উপরে হলেই এটা সমস্যা, ঠিক আছে? আর একটা বিষয় হচ্ছে পাইলস নিয়ে জানতে চাচ্ছেন, পাইলসের বিষয়টা আমি বলি যে বাংলাদেশে আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যদি প্রথমে ডায়াগনোসিস হয়ে যায় পাইলস হয়েছে, যে মল ত্যাগের সময় কষ্ট হচ্ছে, বিশেষ করে কোষ্ঠকাঠিন্য থেকে যদি এটা হয়, এবং মল ত্যাগের পরে সেখানে একটু রক্ত আসতেছে, অনেকের মাংসপিণ্ড বের হয়ে আসে, মাংসপিণ্ডটা হচ্ছে যে টয়লেট করার পরে ওটা ভিতরে চলে যায়, সেক্ষেত্রে আমি বলি যে আপনারা সবসময় টক দই খাবেন, প্রতিদিন 1 বাটি করে টক দই খাবেন, যে খাবারটা খাবেন অনেকক্ষণ চিবিয়ে নরম করে এরপরে গিলবেন। লাল চালের ভাত খাবেন, হ্যাঁ, এবং যে খাবারগুলো পাইলস হলে কখনোই খাবেন না সেটি হচ্ছে বেগুন খাবেন না, সামুদ্রিক মাছ খাবেন না, মরিচ মশলাযুক্ত খাবারগুলো অ্যাভয়েড করবেন, লাল মাংস সেটা ভুলও খাবেন না, ঠিক আছে? এবং শাকসবজি বেশি করে খেতে হবে। পিচ্ছিল জাতীয় যে খাবারগুলো, পাইলসের ক্ষেত্রে বলছি, পিচ্ছিল যে খাবারগুলো আছে, ঢেঁড়স, পেঁপে, হ্যাঁ, লাউ, বেশি করে শাক, এই খাবারগুলো আপনাকে খেতে হবে, তাহলে আপনি একটা আশানুরূপ সাফল্য পাবেন। তবে লাল চালের ভাত, মিষ্টি আলু, যেটা মিষ্টি আলু প্রতিদিন 2-3টা করে যদি সিদ্ধ করে খেতে পারেন, এবং প্রতিদিন 1 বাটি করে টক দই যদি খান, আপনি আশানুরূপ সাফল্য পাবেন, ঠিক আছে? আসলে পর্ন অ্যাডিকশন নিয়ে আমি বারবার বলেছি যে এটা আপনাকে ধ্বংস করে দেবে ভাই, বিশ্বাস করেন। যারা অলরেডি আসক্ত হয়ে গিয়েছেন, এই পর্নোগ্রাফির ইন্ডাস্ট্রিতে আসক্ত হয়ে গিয়েছেন, আপনি নিজেকে ধ্বংস করে ফেলেছেন, আপনার হচ্ছে যে পরিবার টিকছে না, সংসার টিকছে না, আমি বলবো যে আপনারা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন, চোখের পানি ফেলেন, আল্লাহ তাআলা আপনাকে এখান থেকে উদ্ধার করবে ইনশাআল্লাহ। কারণ এটা একটা খুব ভয়ঙ্কর যুদ্ধ, যে কোনো সামরিক যুদ্ধ থেকেও ভয়ঙ্কর। আমি বারবার বলি এখানে আপনাকে আল্লাহর সাহায্য নিতেই হবে, আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ আমি অসহায়, পারছি না, আমি চেষ্টা করছি কিন্তু পারছি না, এখন আমার সংসার টিকছে না, বা সামনে আমি বিয়ে করবো, আমি ভয় পাচ্ছি, এরকম যাদের কন্ডিশন, আপনার অবশ্যই আল্লাহর সাহায্য নিয়ে এখান থেকে বের হয়ে আসবেন। এবং তারপরে যদি আপনি দেখেন যে আপনার শারীরিক কন্ডিশন খুবই খারাপ, আমরা তো আসছি ইনশাল্লাহ, আপনারা আমাদের অ্যাপয়েন্টমেন্ট নিন, আমাদের পরামর্শ মেনে চলেন। তবে আমি বারবার বলবো প্রথমেই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার প্রয়োজন নেই, আপনার আগে লাইফস্টাইলটা মেনটেন করেন, আপনি এই পর্নোগ্রাফি মাস্টারবেশনগুলো থেকে বের হয়ে আসেন, চোখের পানি ফেলেন, আল্লাহর কাছে ক্ষমা চান, আশ্রয় চান, দেখবেন যে ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাকে লাইভে আছি। তো আমি বারবার বলছি যে আপনি এখান থেকে বের হয়ে আসেন ইনশাল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চান, আশ্রয় চান, এবং এরপরে যদি আপনার চিকিৎসা লাগে ইনশাল্লাহ আমরা পাশে আছি, ঠিক আছে? এই বিষয়টা মাথায় রাখেন। আমাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার বারবার বলছি যে অ্যাপয়েন্টমেন্টের জন্য যে নাম্বারটা আমরা অলরেডি বলেছি 0764921 এবং 09633999081, এই বিষয়টা মাথায় রাখবেন। প্রতিদিন একজন মানুষের জন্য 1 চা চামচ লবণের বেশি খাওয়া যাবে না, সেটা কিন্তু খালি খাওয়ার জন্য না, তরি তরকারি, চিপস খান, যেটা খান, যা কিছু আচার টাচার যা কিছু খাচ্ছেন, সারাদিনে 1 চা চামচের বেশি লবণ খেলে আপনার হাইপার টেনশন হওয়ার একটা সম্ভাবনা বেড়ে যাবে, একটা সময় গিয়ে আপনার উচ্চ রক্তচাপ হবে, এবং উচ্চ রক্তচাপ আমরা বলি যে এটা সাইলেন্ট কিলার, আপনার ধীরে ধীরে আপনার দেখবেন স্ট্রোকের দিকে যাবেন, আপনার হার্ট অ্যাটাকের দিকে যাবেন, আপনার কিডনির ডিসফাংশন হয়ে যাবে, আপনি ডায়াবেটিক্স হয়ে যাবে, আপনার আল্লাহ মাফ। ডায়াবেটিস হলে যে কতটা ভয়ঙ্কর একটা ইফেক্ট পড়ে একটা শরীরের উপর, আমি জানি যে ডায়াবেটিস যাদের হয়েছে তারাই জানে,
হরমোনাল ইমব্যালেন্স, আমি জানি যে ডায়াবেটিস যাদের হয় সে স্বাভাবিকভাবে তার জীবনটা যাপন করতে পারে না, তার শারীরিক দুর্বলতা দেখা যায়, একটা মারাত্মক একটা স্বাস্থ্য ঝুঁকির মধ্যে সে পড়ে যায়। ঠিক আছে, এই জন্য বলবো ডায়াবেটিস থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা অবশ্যই খাবারগুলো অনেকক্ষণ চিবিয়ে খাবো, নরম করে খাবো, লাল চালের ভাত খাওয়ার চেষ্টা করবো, রাতের ঘুমটা ইনশিওর করবো, সন্ধ্যার পর পারতপক্ষে কম খাবো, আশা করি যে একটা ভালো ফলাফল ইনশাল্লাহ পাবেন। দাঁত নিয়ে আপনারা জানতে চাচ্ছেন, আর দাঁত আমি বলবো যে এটা ফাঙ্গাল ইনফেকশন, যেহেতু এখানে কখনোই স্টেরয়েড দেওয়া যাবে না। এখানে আমরা অ্যান্টিফাঙ্গাল ক্রিমগুলো দিই, অ্যান্টিফাঙ্গাল মেডিকেশন মুখে খাওয়া ওষুধ দিই, অ্যান্টিফাঙ্গাল শ্যাম্পু দিই, এবং আমরা বলি যে ঢিলে ঢালা পোশাক পরতে হবে, সুতি কাপড় পরতে হবে, সিনথেটিক কাপড় পরা যাবে না, ঘেমে গেলে ঘাম মুছে ফেলতে হবে, সুগার জাতীয় খাবারটা খাওয়া যাবে না। সুগার জাতীয় খাবার সকল চর্মরোগের ক্ষেত্রে এটা আপনার সুগার যেটা চিনি, এইটা খেলে আপনার এটা বেড়ে যাবে। ঠিক আছে, এই জন্য আমি বলবো যে লাল চালের ভাত খাবেন, সুগারটা অ্যাভয়েড করবেন এবং নিজের পার্সোনাল হাইজিনটা মেনটেন করবেন, নিজের টাওয়েল গামছা চিরুন এগুলো কারোর সাথে শেয়ার করবেন না। ঠিক আছে, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। স্যার থাইরয়েডের এটা আপনাকে আগে টেস্ট করে দেখতে হবে যে আপনি হাইপোথাইরয়েডিজম নাকি হাইপারথাইরয়েডিজম, এই জন্য আমরা সেরাম টিএসএস লেভেল দেখি এবং T3 T4 এটা দেখে আমরা বুঝতে পারবো যে এটা আসলে কি অবস্থায় আছে। আর আমি বলবো যে কোনো ক্ষেত্রে আপনার রাত জাগা, আপনার হচ্ছে যে দুশ্চিন্তার মধ্যে থাকা, এগুলো কিন্তু কর্টিসল লেভেলকে বাড়িয়ে দেয়। কর্টিসল লেভেল বাড়লে আমরা জানি যে ছেলেদের টেস্টোস্টেরন হরমোন বেড়ে যায়, ছেলেদের টেস্টোস্টেরন হরমোন কমে যায়, মেয়েদের হরমোনাল ইমব্যালেন্স হয়, তাদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হয়, এরপরে দেখবেন মিনিস্ট্রুয়াল তাদের হচ্ছে ইরেগুলারিটি হচ্ছে, তাদের মুখের মধ্যে দেখা যাচ্ছে অবাঞ্ছিত লোম আসতেছে, ওয়েট বেড়ে যাচ্ছে মেয়েদের, হ্যাঁ বাচ্চা নিতে সমস্যা হয়। এই জন্য বলবো রাত জাগা যাবে না, ভুলেও রাত জাগবেন না, পর্যাপ্ত পানি পান করবেন, শাকসবজি ফলমূল খাবেন, ফাস্টফুড জাঙ্ক ফুড এগুলোকে এড়িয়ে চলতে হবে। ঠিক আছে, এই বিষয়গুলোকে মাথায় রাখেন। আর যে কারণে লাইভে আসা আপনাদেরকে সতর্ক করার জন্য, ভুলেও আমার এবং আমার বড় ভাই ডক্টর নাবিল আমাদের ছবি দেখে, আমাদের ভিডিওর কোনো অংশ দেখে যত রকমের প্রতারক চক্র অ্যাক্টিভ আছে আপনি চিন্তা করতে পারবেন না, আপনার কোনো রকমের অনলাইনে ওষুধপত্র কিনবেন না। আপনারা আমাদের যে পেজ, এই যে ডক্টর নোবেল, যেটাতে 4 মিলিয়ন, এবং ডক্টর নাবিল 4.3 মিলিয়ন, এবং ডক্টর নোবেল অফিসিয়াল 8 লক্ষের উপরে ফলোয়ার, এই পেজগুলো থেকে আমাদের যে অ্যাক্টিভিটিসগুলো চলে আপনার এটার সাথে জড়িত থাকবেন, অন্য কোনো যুক্ত থাকবেন, অন্য কোনো পেজে সেটা আমাদের নাম দিয়ে খুলে থাকলেও এটা বুঝতে হবে যে এটা প্রতারক চক্র চালায়। এবং দেখবেন ওই সব পেজে ফলোয়ার 1000, 2000, 10,000, 5,000 তারা টাকা দিয়ে বুস্ট করে ওই ফলোয়ারগুলো নিয়েছে, এবং তারা বিভিন্ন রকমের জিঙ্কো বিলোমা নামের ভুয়া ওষুধ, তারপর হচ্ছে যে আপনার অ্যালার্জি বিনাশের নামের ভুয়া ওষুধ, টুথ কিউর নামের ভুয়া টুথপেস্ট, পাথরকুচি পাতা নামের ভুয়া আপনার কিছু সব মিশ্রণ, বিভিন্ন রকমের জিনিস বেচতেছে, এবং ওখানে দেখবেন যে তারাই পোস্ট করতেছে, তারাই কমেন্ট দিচ্ছে, তাদের মানে বট বাহিনী আছে, সেটা দিয়ে কমেন্ট দিবে যে খুব ভালো ওষুধ, স্যার একটা ভালো ওষুধ বের করছে। এগুলো থেকে প্রতারিত হবেন না, ভুলেও কিনবেন না। আপনারা আমাদের এই পেজগুলো ছাড়া অন্য কোনো পেজে যুক্ত থাকবেন না আমাদের নাম দিয়ে। ঠিক আছে, আমি বারবার বলছি, প্রতারিত হবেন না, ধোকায় পড়বেন না। এটা নিয়ে আমরা অসংখ্যবার লাইভে এসেছি, পোস্ট করেছি, এখন আমার পিন পোস্ট করা, তারপরও অনেকে আপনারা ধোকায় পড়েন, প্রতারিত হন। আপনারা দয়া করে এই মানে লাইভটা আপনার শেয়ার দিয়ে অনেকেই হয়তো বা এই কথাগুলো শুনলে উপকৃত হবে, প্রতারক চক্রের হাত থেকে হয়তো বা রক্ষা পাবে। চুল পড়া নিয়ে বারবার বলি যে ভাই, চুল পড়ার কারণটা আপনাকে বুঝতে হবে যে প্রোটিনের ঘাটতি হচ্ছে কিনা, রাতে ঘুম আমার কম হচ্ছে কিনা, আমি রাত জাগতেছি কিনা, আমার ট্যাঙ্কির পানিটা পরিষ্কার হচ্ছে কিনা, আমি পর্যাপ্ত পানি পান করছি কিনা, শাকসবজি ফলমূল খাচ্ছি কিনা, বা আমার ডায়াবেটিস আছে কিনা, আমার থাইরয়েডের সমস্যা আছে কিনা, হ্যাঁ আমার ভিটামিন ডির ঘাটতি আছে কিনা, আমার আয়রনের ঘাটতি আছে কিনা, আমার ভিটামিন B12 এর ঘাটতি আছে কিনা, এইগুলো আপনি ফ্যাক্টর আগে দেখেন যে আপনার মধ্যে এগুলো আছে কিনা। এগুলো থাকলে এগুলো কভার করা খুব একটা কঠিন কাজ না, এগুলো সবগুলোই আপনার হচ্ছে যে আমি বলবো যে এগুলোকে আপনি অবশ্যই, এই যে সমস্যাগুলো এগুলো সমাধান সম্ভব, তবে যদি জেনেটিক্যাল কারণ হয় এটা খুবই কম হয়, কিন্তু হয় না যে তা না, হয় জেনেটিক কারণে যদি চুল পড়ে সেক্ষেত্রে তো আসলে কিছু করা থাকে না, ওষুধপত্র দেখে তেমন কাজ হয় না, হয় না যে তা না, অনেক ক্ষেত্রেই হয়। তবে আমি বলবো যে বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু এই যে এই সমস্যাগুলো, প্রোটিনের ঘাটতি, আয়রনের ঘাটতি, ভিটামিন B12 এর ঘাটতি বা ভিটামিন ডির ঘাটতি, এই কারণেই কিন্তু চুল পেকে যায়, চুল পড়ে যায়। তো এইগুলো আগে আমরা ফাইন্ড আউট করে এইটার থেকে বের হয়ে আসি, রাত জাগা বন্ধ করে দিই, রাত জাগবো না আমরা, দুশ্চিন্তা মুক্ত থাকার চেষ্টা করি। দুশ্চিন্তা করতে হয় কোনো কিছু আপনি সফল করতে পারবেন না, দুশ্চিন্তা করে কি আপনি কোনো কিছু মানে আপনার সমাধান হবে? আপনি আল্লাহর কাছে সমাধান চান, আল্লাহর কাছে আশ্রয় চান, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে সাহায্য করবে ইনশাআল্লাহ। ঠিক আছে, IBS হলে দুধ জাতীয় খাবার খাবেন না, তবে টক দই খাবেন। টক দইয়ের মধ্যে ল্যাকটোজটা কম থাকে, যাদের স্পেশালি ল্যাকটোজ ইনটলারেন্স আছে আপনারা টক দইটা খাবেন। টক দই কিন্তু মানে একই সাথে ডায়াবেটিসের জন্য একটা মহা ওষুধ, আমি বলবো যাদের পাইলসের সমস্যা তাদের জন্য মহা ওষুধ, পেটের যত জাবিদের সমস্যা তাদের জন্য মহা ওষুধ। এই জন্য টক দই, আপনার ঘরে বানানো টক দইটা খাওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, তো যাই হোক আজকে আর বেশিক্ষণ লাইভে থাকবো না, আমি চেষ্টা করবো আপনার দোয়া রাখবেন যেন ঘন ঘন লাইভে এসে অন্তত 5, 10, 15 মিনিটের জন্য আপনাদের সাথে একটু কথা বলতে পারি। সেক্ষেত্রে হয়তো বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করা যাবে। এবং আপনাদেরকে আবারও বলছি, আমার যে হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্টের জন্য যে আপনার নাম্বারটা খুঁজছেন, বিভিন্ন প্রতারক চক্র আপনাদেরকে ধোকায় ফেলে, আমি আপনাদেরকে বলছি 01764 921 821 এই নাম্বার, এবং 0196
33999081 এই নাম্বারে আপনি যোগাযোগ করলে ইনশাল্লাহ এটা আমাদের টিম মেম্বাররা আছেন, আমাদের অফিসের মেম্বাররা আছেন, তাদেরকে আপনি পেয়ে যাবেন, তারা সহজে আপনাকে ইনশাল্লাহ অ্যাপয়েন্টমেন্টটা দিয়ে দিবে। তো এই জন্য বলবো যে আপনার ধোকায় পড়বেন না, ইনশাল্লাহ আমরা আছি, আমরা সুস্থ থাকলে ইনশাল্লাহ আপনাদেরকে দেখে দিব। আমাদের পেজ থেকে যে অ্যাক্টিভিটিসগুলো হয় এটার সাথে আপনারা যুক্ত থাকেন। দাঁত হলে বারবার বলেছি, আপনি ভিডিওটা আমার লাইভটা শেষ হলে আপনি কেটে কেটে দেখতে পারবেন। দাঁত হলে বারবার বলেছি সুগার জাতীয় খাবার খাবেন না, অ্যান্টিফাঙ্গাল ক্রিম, অ্যান্টিফাঙ্গাল যে শ্যাম্পুটা দিই, অ্যান্টিফাঙ্গাল মুখে খাওয়া ওষুধ দিলে আশা করা যায় কন্ট্রোল হয়ে যাবে। তবে কোনটা কাকে দিতে হবে সেটা তো আমরা দেখে তারপরে দিব, এবং ভুলেও এখানে স্টেরয়েড ব্যবহার করবেন না, ঠিক আছে? আর কারো কিছু জানার আছে কি না আপনার বলবেন। আপনার হাত পা কি অবশ লাগে নাকি ঝিমঝিম করে, এক্ষেত্রে আমি বলবো যে আপনার ভিটামিন B1, B6, B12 এটার ঘাটতি থাকতে পারে। এটার সাপ্লিমেন্টগুলো আছে বাজারে, আমরা নাম বলছি না, আপনি খেয়ে নিতে পারেন, অথবা আপনি চেষ্টা করবেন যে সবুজ শাকসবজি, কলিজা, হ্যাঁ, তারপরে হচ্ছে যে আপনি যে তাজা ফলমূলগুলো আছে এগুলো খাবেন, পর্যাপ্ত বাদাম খাবেন, সামুদ্রিক মাছ খাবেন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে। আশা করা যায় এটা আপনার অনেক হেল্পফুল হবে, এবং নারকেল খাওয়ার চেষ্টা করবেন, এটা আপনার জন্য হেল্পফুল হবে, ঠিক আছে? রাতের ঘুমটা ইনশিওর করবেন। আর আসলে প্রশ্ন নিতে চাচ্ছি না, আপনার যদি আর 5টা প্রশ্ন নিব, 5টা প্রশ্নের উত্তর জাস্ট 5 মিনিটের মধ্যে, 5 মিনিটও লাগবে না, আমার 2 মিনিটের মধ্যে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। 5টা প্রশ্ন। জিহ্বায় সাদা হয়েছে, এখানে মোস্ট প্রবাবলি আপনার এখানে ফাঙ্গাস জন্মেছে, ছত্রাকের কারণে এটা হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা একটা অ্যান্টিফাঙ্গাল জেল দিয়ে দেই, এটা কমে যায় ইনশাল্লাহ, ঠিক আছে? এবং দিনে 2বার করে ব্রাশ করবেন, এবং অনেক সময় দেখা যায় যে আপনার পেটে যে গ্যাস্ট্রিকের সমস্যার ক্ষেত্রে আলসার হয়ে গেল, কিন্তু দেখা যায় যে বিভিন্ন রকমের মুখের ঘা হতে পারে। সেক্ষেত্রে আপনি টক দই খাবেন, জিরা পানি খাবেন, সকালে উঠে খালি পেটে 6 মণ কুসুম গরম পানি পান করবেন, আর রাতের খাওয়াটা সন্ধ্যার মধ্যে শেষ করবেন, এগুলো একটু মেনটেন করার চেষ্টা করবেন, ঠিক আছে? গ্যাস হলে করণীয়কে জিরা পানির কথা বলেছি, টক দই খাবেন, খাওয়ার আধা ঘন্টা আগে পানি পান করবেন, খাওয়ার আধা ঘন্টা পরে পানি পান করবেন, খাবারটা অনেকক্ষণ চিবিয়ে খাবেন, আর সারা মাসে 1 মাসে আপনার জন্য আধা লিটার তেল বরাদ্দ, এবং অবশ্যই চেষ্টা করুন সরষের তেল খাওয়ার, ঠিক আছে? আর আপনাদের আর 4টা প্রশ্ন নিব আমি, 4টা প্রশ্ন নিয়ে আমি ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করব। পিরিয়ডের প্রবলেম, আপনাদের যাদের মাসিকের সমস্যা হচ্ছে, মিনিস্ট্রাল ইরেগুলারিটি, সেক্ষেত্রে আমি বলবো যে আপনাদের হরমোনাল চেক কিছু করতে হতে পারে। এক্ষেত্রে আমি বলবো যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হতে পারে, অনেকগুলো মাল্টিপল সিস্ট থাকতে পারে, এক্ষেত্রে কিন্তু হরমোনাল ইমব্যালেন্স হয়। এক্ষেত্রে আপনার লাইফ স্টাইলটা খুবই ইম্পর্টেন্ট। রাত জাগবেন না, বাইরের হাবিজাবি খাবেন না, একটু কায়িক পরিশ্রম করবেন, ঘাম ছুটাবেন, হ্যাঁ, পেটের মেদটা কমাবেন, প্রচুর শাকসবজি ফলমূল খাবেন, চিয়া সিড খাবেন, ভিটামিন ডি হতে পারে আপনার প্রয়োজন হতে পারে। আশা করা যায় যে আপনার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এটা থাকবে না যদি আপনি নিয়মকানুন মানতে পারেন। সন্ধ্যার পরে খাওয়াটা বন্ধ রাখেন, দেখবেন যে পলিসিস্ট, যেটা মেয়েদের মোস্ট প্রবাবলি যে খুব বেশি কারণ, যেটা পলিসিস্টের কারণে মিনিস্ট্রিয়াল ইরেগুলারিটি হয়, তাদের বন্ধাত্ব পর্যন্ত হয়, আমি বলবো যে আপনারা সন্ধ্যার পরে খাবেন না, লাল চালের ভাত খাবেন, কায়িক পরিশ্রম করবেন, রাত জাগবেন না, ফাস্টফুড জাঙ্কফুড একেবারেই খাবেন না, সুগার জাতীয় খাবার একেবারেই খাবেন না, দেখবেন যে আপনাদের মাসিক ইনশাল্লাহ রেগুলার হয়ে যাবে। এটা কোনো আহামরি কোনো কিছুই না। যখন আপনার মাসিক রেগুলার হয়ে যাবে, পলিসিস্ট কমে যাবে, সিস্টগুলো যখন ছোটো হয়ে যাবে, সিঙ্কেজ হয়ে যাবে, তখন কিন্তু দেখবেন আপনার অবাঞ্ছিত লোমটা কমে আসতেছে, আপনি ওয়েটটা কমে আসতেছে, আপনার যে মুখে ব্রণ হচ্ছে এটাও কমে আসবে, ঠিক আছে? এই বিষয়গুলোর মাথায় রাখবেন। আর 3টা প্রশ্ন নিব, আর 3টা ব্যথা, মাইগ্রেনের ব্যথার কথা বলেছেন। মাইগ্রেনের ব্যথা কিন্তু দপ 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 করে, দপ 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 করে ব্যথা হয়, যে কোনো এক সাইডে হয়। এই যে প্রচণ্ড আলো এবং শব্দ শুনলে, মানে শব্দের সংস্পর্শে আসলেই দেখা যায় ব্যথাটা বেড়ে যায়, ক্ষুধার মধ্যে ব্যথাটা বেড়ে যায়, এবং দুশ্চিন্তা করলে ব্যথাটা বাড়ে, রাত জাগলে ব্যথা বাড়ে। এক্ষেত্রে কিন্তু আপনি বুঝেই নেবেন যে আপনার হয়তো মাইগ্রেন হয়েছে। মাইগ্রেনের কিন্তু এটা এমন কোনো চিকিৎসা নেই যেটা দিলাম আপনি আজীবনের জন্য সুস্থ হয়ে গেলেন। আমরা সেক্ষেত্রে বিভিন্ন রকমের ওষুধপত্র দেই, যেটা সিমটোমেটিক, ঠিক আছে? এই ক্ষেত্রে আমরা বলি যে অ্যাভয়েড করতে হবে যে সমস্যা, মানে যে ফ্যাক্টরগুলো সংস্পর্শে আসলে পরে আপনার মাইগ্রেনের ব্যথাটা বেশি হয়, সেই ফ্যাক্টরগুলোকে অ্যাভয়েড করবেন, তাহলেই আপনি একটা আশানুরূপ সাফল্য পাবেন। আর আমি বারবার বলি যে হিজামা যেহেতু একটা সুন্নতি চিকিৎসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে সহিহ হাদিসগুলো আছে, যেখানে চিকিৎসার অধ্যায়গুলোতে আপনি দেখতেই পাবেন যে হিজামা বা কাপিং থেরাপি, যেটাকে শিঙ্গা লাগানো বলা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা মাইগ্রেন হোক বা যে কোনো রকমের মাথা ব্যথা, কিন্তু হিজামাটা একটা ভালো রকমের রেজাল্ট নিয়ে আসে, ঠিক আছে? আশানুরূপ সাফল্য এখান থেকেও পেতে পারেন। আপনি করে দেখতে পারেন, আমি বলছি না যে এটাই চিকিৎসা, তবে আপনি করলে তো দোষের কিছু নেই, সুন্নতি চিকিৎসা আপনি করে দেখতে পারেন, ঠিক আছে? আমি নিজে করেছি, আমার হাঁটু ব্যথা ছিল, অনেক কমে গিয়েছে, অনেক মাথা ব্যথা গিয়ে অনেক বেশি ছিল, আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছে। আপনার ভালো ভালো স্বনামধন্য যে হিজামা সেন্টারগুলো, বেশিরভাগ ক্ষেত্রে ইসলামিক ওয়েতেই তারা চিকিৎসা দেয়, আপনার যে কোনো একটা ভালো হিজামা সেন্টারে ঢাকায় গিয়ে হিজামা করার চেষ্টা করবেন, ঠিক আছে? আর 2টা প্রশ্ন নিব, আর 2টা প্রশ্ন ইনশাল্লাহ। আমি আসলে ব্যস্ত, আপনি আমার যে লাইফস্টাইল আপনারা জানলে হয়তো একটু অবাকই হবেন। আমি আপনারা জানেন যে আমার হসপিটালে যেতে হয়, এখন যদি ছুটিতে আছি, আমি এখন ছুটিতে আছি, তারপর যেতে তো হবেই। দেখা যাচ্ছে যে সকাল থেকে দেখা যায় হসপিটালে থাকে, আর একদম ভোরবেলা আমার অনলাইনের পেশেন্ট থাকে, এসেই আমার অফলাইনের চেম্বার থাকে, এরপর আমাদের একাডেমি আছে রংপুরে, সেই একাডেমির সারা দেশের স্টুডেন্টদেরকে বিভিন্ন রকমের তাদেরকে লেকচার দিতে হয়, আমার নিজের ভিডিও টেক করতে হয়, বিভিন্ন সময় লাইভে আসতে হয়, তো আসলে একটু ব্যস্ত থাকি, পরিবারকেও এর মধ্যে সময় দিতে হয়, তো আসলে খুব ব্যস্ত থাকি। তো আর 2টা প্রশ্ন নিব। মোটা হলে কি করবেন, আমি বলবো যে আপনারা সন্ধ্যার পরে খাওয়াটা বন্ধ রাখেন, চিয়া সিড খাওয়ার চেষ্টা করবেন, সকালবেলা উঠে খালি পেটে, সুগার জাতীয় খাবারটা অ্যাভয়েড করবেন, রাত জাগবেন না,
আর দেখবেন যে ওয়েট অনেকটা কমে যাবে। আর ওয়েট কমার ১ নাম্বার ব্যায়াম হচ্ছে সাঁতার। হ্যাঁ, এটা হচ্ছে যে জিরো গ্র্যাভিটি এক্সারসাইজ সাঁতার। এটা করলে কিন্তু খুব ভালো ওয়েট কমে, এবং এর থেকেও যদি ভালো একটা খেলা আছে ব্যাডমিন্টন খেলা। এটার উপরে কোনো মানে খেলা নাই যেটা আপনার ওয়েট কমাতে পারে। এটা একদম পুরো বডির মুভমেন্ট হয়। ব্যাডমিন্টন আপনারা ইসলামিক ওয়েতে খেলতে পারেন, ফুটবলও খেলতে পারেন, খুব ভালো। ঠিক আছে? আর একটা কোশ্চেন, লাস্ট কোশ্চেন আমি নিব। এরপরে ইনশাআল্লাহ আমি এখন আল্লাহ বাঁচিয়ে রাখলে, সুস্থ রাখলে আমরা নিয়মিত চেষ্টা করবো লাইভে আসার। আমাদের অ্যাপয়েন্টমেন্ট অনেকেই প্রতারক চক্ররা বিভিন্ন রকমের ভুয়া নাম্বার দিয়ে আপনাদের কাছে টাকা লুফিয়ে নেয়। এগুলো প্রতারক চক্র। আমাদের এই পেজ থেকে আমাদের যে নাম্বার দেওয়া আছে 01764 921 821 এবং 01963999081, এই নাম্বারগুলোতে আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। আমাদের সাথে যে কোনো রকমের যোগাযোগ স্থাপন করতে চাইলে এই নাম্বারগুলোর মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করবেন। আপনি প্রতারিত ইনশাল্লাহ হবেন না। আর আমাদের নাম, আমাদের ভিডিও, আমার বড় ভাই এবং আমার ভিডিও থেকে কিছু অংশ কেটে তারা বিভিন্ন প্রতারক চক্র, বিভিন্ন রকমের প্রসাধনী ওষুধ, জিঙ্কো বিলোমা নামের ভুয়া ওষুধ, তারপর হচ্ছে অ্যালার্জি বিনাশ নামের ভুয়া ওষুধ, পাথরকুচি পাতার ভুয়া ওষুধ, বিভিন্ন রকমের টুথপেস্ট, বিভিন্ন কিছু বেচতে। দয়া করে সতর্ক থাকবেন এবং এই লাইভটা শেয়ার দিয়ে মানুষকে প্রতারণার হাত থেকে বাঁচার সুযোগ করে দেবেন। এবং আপনারা জানতে চাইতেই পারেন যে আপনারা কোনো স্টেপ নিচ্ছেন কিনা। আপনারা হয়তো অবাকই হবেন, সেই জানুয়ারি মাস থেকে আমরা ধাপে ধাপে বিভিন্ন স্টেপ নিয়েছি, কয়েকবার জিডি করেছি, অভিযোগ দায়ের করেছি। লাস্ট আমরা ডিবি প্রধান ওনার সাথে আমাদের দুই ভাইয়ের একটা খুব ভালো মিটিং হয়েছে ঢাকায় ডিবি কার্যালয়ে। এরপরে সাইবার ক্রাইমের যে উনি জয়েন্ট কমিশনার আছেন, ওনার সাথে আমাদের মিটিং হয়েছে। ওনারা খুব ভালোভাবে অ্যাক্টিভলি কাজ করছেন। আসলে অনেকগুলো প্রতারক চক্র, তারাও চেষ্টা করছে। আশা করছি খুব শীঘ্রই একটা ভালো ব্যবস্থা ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে? তো আপনাদের বারবার বলবো যে প্রবাসী ভাইরা, আপনারা ভাই রাত জাগবেন না এবং কোনো রকমের অ্যাডিকশনে জড়াবেন না। দয়া করে ভাই এই কাজটা করবেন। আপনারা অনেক পরিশ্রম করেন, আমি জানি। আমার অসংখ্য হাজার হাজার প্রবাসী ভাই আমার পেশেন্ট, তারা তাদের কষ্টের কথা বলে, অনেক পরিশ্রম করে ভাইয়েরা। আপনারা দিন ইসলামটাকে আঁকড়ে ধরবেন, আপনাদের ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলবেন, রাতের ঘুমটা ইনশিওর করবেন, নাইট ডিউটিগুলো করবেন না ভাই, চেষ্টা করবেন অ্যাভয়েড করা। দিনের বেলা পরিশ্রম করেন, একটু কম টাকার বেতন পান, তারপর নাইট ডিউটি করে না ধ্বংস হয়ে যাবেন। আবার নাইট ডিউটি করে যে আবার দিনের বেলা বা আপনি মানে আপনার অফিস থেকে এসে যদি এইরকম এই পর্নোগ্রাফি মাস্টারবেশনে নিজেকে দেখা যাচ্ছে যে এই আসক্তির মধ্যে পড়ে গিয়েছেন, তখন কিন্তু আপনি অনেক বেশি ভাই লসের মধ্যে ধ্বংস হয়ে যাবেন ভাই। বিশ্বাস করেন, এই কাজটা করবেন না। আপনারা একটু চেষ্টা করবেন নিজেকে সংযত রাখার, সংযমের পরিচয় দিবেন। আর আপনাদের যে কোনো রকম স্বাস্থ্য সমস্যা হলে আমাদের টিপসগুলো মেনে চলার চেষ্টা করবেন। এরপর যদি অ্যাপয়েন্টমেন্ট লাগে, বারবার বলছি 01764 921 821, 01963399081, এই নাম্বারগুলোতে আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের অফিসের টিম মেম্বাররা আছে, আপনাকে ইনশাল্লাহ অবশ্যই আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিবে। সরাসরি আমাকে দেখাতে হলে আমি শনিবার থেকে বুধবার, শনি রবি সোম মঙ্গল বুধ, নীলফামারী জেলার ডোমার উপজেলার বোরাগাড়ি বাজারে ডক্টরস পয়েন্ট, মানে বোরাগাড়ি বাজার, এটাই আমার জন্মস্থান। এখানেই আমি পোস্টিং পেয়েছি আলহামদুলিল্লাহ। বাড়ির সাথে আমার চেম্বার ডক্টরস পয়েন্ট। এখানে আসলে পেশেন্ট তো হাজার হাজার, সবাইকে তো দেখা সম্ভব হয় না। আমি নির্দিষ্ট পেশেন্টের বেশি দেখি না, প্রতিদিন 30 থেকে 40টা পেশেন্টের বেশি নেওয়া হয় না। তারপরে দেখা যায় অনেকে চলে আসে, তখন কিন্তু মনে কষ্ট নিয়ে চলে যান, বা আমি অনেক সময় দেখা যায় চেম্বারে বসি না বিভিন্ন ব্যস্ততার কারণে। এই জন্য আগের রাতে হয়তো বা পোস্ট দিয়ে দিই। এই কারণে বলি এই নাম্বার দুটোতে সিরিয়াল কনফার্ম করে এরপরে আসবে, নাহলে কিন্তু দেখা যায় আপনি সিরিয়াল পাবেন না বা এসে ঘুরে যাচ্ছেন, ঘুরে চলে যাবেন। এই কারণে আমি বারবার বলবো, অনলাইন আমার অ্যাপয়েন্টমেন্ট হোক, অফলাইন অ্যাপয়েন্টমেন্ট হোক, আপনি অবশ্যই আমার এই নাম্বারগুলোতে 01764 921 821, 09633999081, এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমাকে রিচ করতে পারবেন ইনশাল্লাহ। ধন্যবাদ। আর বারবার বলছি যে বিলোবা ওষুধ কিটা কি, জিঙ্কো বিলোবা ওষুধ, এই যে বারবার বলছি যে এগুলো আমাদের না, এগুলো ওষুধ নেবেন না অনলাইনে। আমরা জিঙ্কো বিলোবা বলতেছি যে এটা জেনেরিক নেম, যেটা জিঙ্কো বিলোবা, যেটা বাংলাদেশের যে বড় বড় ফার্মাসিউটিক্যালগুলো আছে, সেটা হতে পারে স্কোয়ার, রেডিয়েন্ট বা বেক্সিমকো, তাদের যদি থাকে, স্কোয়ারের আছে আমি জানি, রেডিয়েন্টের আছে, বা আরও বড় বড় মানে ফার্মাসিউটিক্যালগুলো আছে। এগুলো আপনি ফার্মেসি থেকে নিবেন, যে কোনো ডক্টরকে দেখিয়ে। এই ওষুধগুলোর দামও বেশি না, সাপ্লিমেন্টগুলো মাত্র 10-15 টাকা। আপনি অনলাইনে যেটা দেখেন, এগুলো কেন কিনতে যাবেন? এগুলো কিনলে আপনি ধোকায় পড়বেন, ভুলও কিনবেন না। এগুলো প্রতারক চক্র চালে। আমাদের ভিডিও থেকে কিছু অংশ কেটে আমাদের ছবি দিয়ে বলতেছে এটা নোবেল স্যারের রিকমেন্ড করা, নোবেল স্যার এটার সাথে আছে। এগুলো ভুয়া কথা বলে প্রতারক চক্র আপনাদেরকে ধোকায় ফেলে। এগুলো কখনই কিনবেন না। অনলাইনে কোনো রকমের ওষুধপত্র অন্য কোনো পেজ থেকে ভুলও কিছু কিনতে যাবেন না। আমি বারবার বলছি, ডক্টর নোবেল যে পেজটা আছে, এই যে 4 মিলিয়ন, এবং ডক্টর নোবেল অফিসিয়াল 8 লক্ষের উপরে মেম্বার, এবং ডক্টর নাবিল যেটা 4.3 মিলিয়ন, এগুলোই আমাদের। এই তিনটা বাদে অন্য কোনো পেজ নাই রে ভাই। আপনি অন্য কোনো পেজ থেকে কিছু কিনলে ধোকায় পড়বেন। অন্য কোনো পেজ থেকে কখনো দেখছেন লাইভে আসা গেছে, লাইভে আমাদেরকে পাইছেন ওখানে? তাহলে কেন আপনি বুঝছেন? এত বোকা হলে তো হবে না। তো যাই হোক, আমার পেশেন্টরা ওয়েট করছে, অনলাইনে পেশেন্টগুলো। আগামীকাল যাদের সকাল 7টায় দেখার কথা ছিল, তাদেরকে 9:30টায় টাইম দেওয়া আছে। অলরেডি 20-25 মিনিট লেট হয়েছে। তো আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো। ইনশাল্লাহ আপনারা যদি চান আমাদেরকে জানাবেন, ইনশাল্লাহ আমরা ঘন ঘন লাইভে আসবো। কিছু স্বাস্থ্য বিষয়ক আলোচনা করা গেল, একটু হাই হ্যালো করা গেল। আর বারবার বলবো যে নামাজ ছাড়বেন না, আল্লাহর উপর ভরসা রাখবেন। যে কোনো সমস্যা ভাই মানুষের লাইফে আসতে পারে, যে কোনো সমস্যা, আল্লাহর উপর ভরসা রাখেন, চোখের পানি ফেলে আল্লাহর কাছে ক্ষমা চান, আশ্রয় চান। বিশ্বাস করেন ভাই, আপনাকে কেউ ধোকায় ফেলেছে, ঋণগ্রস্ত হয়েছেন, মেয়েটার বিয়ে হচ্ছে না, বা আপনার সংসার টিকছে না, বাচ্চা হচ্ছে না, আপনাকে মামলায় ফেলেছে, মানে যে কোনো সমস্যা, মানুষের লাইফে তো সমস্যা শেষ নেই। যে কোনো রকমের অসুস্থতা,
বিশ্বাস করেন ভাই, আমরা ডাক্তাররা চিকিৎসা দেয়, কিন্তু সত্যিকার অর্থে সুস্থতার মালিক আমরা। আমি এটা বিশ্বাস করি না ভাই, আমি বিশ্বাস করি না ভাই। সুস্থতার মালিক আল্লাহ তাআলা, তিনি চাইলে হয়, না চাইলে হয় না। আমরা আমাদের যতটুকু নলেজ এটা থেকে চেষ্টা করি, একই চিকিৎসা দেই 100 জনকে, সবাই তো সুস্থ হয় না ভাই। অনেকেই হয়, কি কয়েকজন তো হয় না। কেন হয় না? চিকিৎসা তো একই। এই জন্য বলি যে ভাই, চিকিৎসা দিলেই সব হয়ে যায় না, আল্লাহ তালা চাইলেই হয়। এই জন্য ভাই, আল্লাহর উপর চোখের পানি ফেলে আল্লাহর কাছে চান, আর আমরা চেষ্টা করব আপনাকে আমাদের সাধ্য মতো ভালো কিছুই দেওয়ার। আমাদের নলেজে আল্লাহ তালা আমাদের যতটুকু জ্ঞান দিয়েছে, আমি বলতেছি না আমি বিশাল বড় ডাক্তার, আমি সব জানতাম, আমি এটা বলি না। আল্লাহ তালা আমাকে যতটুকু জ্ঞান দিয়েছেন, নলেজ দিয়েছে, এখান থেকে যে চিকিৎসাটা দেই, শুক্রিয়া আলহামদুলিল্লাহ, আমার পেশেন্টরা স্যাটিসফাইড। যদি পেশেন্ট সুস্থ নাও হয়ে যায়, তারপরে স্যাটিসফাইড যে না, আমার কাছ থেকে কখনো খারাপ আচরণ পেশেন্ট পাবে না, এতটুকু আমি আশ্বস্ত করতে পারি। আমার পেশেন্টকে কখনোই আমি মানে তার সাথে রাগারাগি, খারাপ মিসবিহেভ, এই কাজটা আমি করি না। হ্যাঁ, হয়তো ব্যস্ততার কারণে একটু কম সময় দেই, এটা আমি স্বীকার করে নিই। অনলাইনের পেশেন্টগুলো দেখি, হয়তো আমি আরও মন থেকে চাই যে আরও বেশি সময় দেওয়ার, ওইভাবে হয়তো হয় না। কিন্তু যে চিকিৎসাটা দেই চেষ্টা করি সর্বোচ্চ ভালো দেওয়ার। তো যাই হোক, আমি যে কথাটা বলতে চাচ্ছি, আপনারা যে কোনো সমস্যায় থাকলে আল্লাহর উপর নিজের সমস্যার কথা ব্যক্ত করবেন, চোখের পানি ফেলবেন, আল্লাহ তালা অবশ্যই দেখবেন যে আপনার সমস্যার সমাধান করবে। এই বিশ্বাসটা রাখেন। চোখের পানির উপরে কোনো দামি জিনিস নাই ভাই, ঠিক আছে? আমার পার্সোনাল নাম্বারে ভাই সত্যিকার অর্থে ফোন ঢোকে না, ইনকামিং কল অফ করা থাকে। আমার যে অফিসের টিম মেম্বার, তারাই আমার সাথে আপনাকে যোগাযোগ করে দিবে। 01764 921 821, 01963399081, এই নাম্বারগুলোর সাথেই যোগাযোগ রাখলে আমাদের সাথে আমার অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। শুভরাত্রি। দিন ইসলামকে আঁকড়ে ধরবেন, ধর্মীয় অনুষ্ঠান মেনে চলবেন, কাউকে ঠকাবেন না, নিজেও ঠকবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।